তার সঙ্গে বিশেষ পুজোটা আমরা যার জন্য বলেছি কাত্যায়নী চতুর্দশী তিথিতে বিশেষ পুজো। কথা ছিল সেখানে ছোট ভাইয়া মোটামুটি কাজ করে দিয়েছে, বড় কিছু হতে পারত, তাই তো? তাহলে সে কে বাঁচায়? আজকে তমলুকের বর্গভীমা মন্দিরে মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে যে মহাযাগযজ্ঞ হচ্ছে, সেই যাগযজ্ঞ বিষয়ে মন্দির কর্তৃপক্ষর কাছে জেনে নেব যে এই যাগযজ্ঞ কীভাবে শুরু হয়েছে, কিভাবে চলছে এবং এই যাগযজ্ঞ সম্বন্ধে বিষয়বস্তু মন্দির কর্তৃপক্ষের কাছে জেনে নিচ্ছি। নমস্কার কাকু, আপনার নামটা বলবেন? আমার নাম শিবাজি অধিকারী। আপনার নামটা কাকু? অরুণ অধিকারী। আচ্ছা, আপনাদের কাছে এই মায়ের যাগযজ্ঞ সম্বন্ধে কিছু জানতে যাচ্ছি, যদি আপনাদের যতটা সম্ভব বলা যায় একটু বললে খুব উপকৃত হই। বর্গভীমা মন্দির 51 পীঠের একটি পীঠস্থান। এখানে দেবীর মায়ের গুল্ফ পড়েছিল। আপনি হচ্ছে যে সমস্ত রকম এতে পাবেন, আমাদের যে শাস্ত্রীয় যে ব্যবস্থা আছে তার মধ্যে পাঁজিতেও পাবেন। মদন গুপ্তের পাঁজিতে দেখতে পাবেন যে কাত্যায়নী চতুর্দশী তিথি যে সময় আসে বর্গভীমা মন্দিরে যে যজ্ঞানুষ্ঠান হয়, মদন গুপ্তের পাঁজিতে এটা প্রকাশিত হয়। আমাদের মন্দিরের সমস্ত যেহেতু পীঠস্থান, এখানে সমস্ত তিথি পুজোগুলো হয়। যেমন অমাবস্যায়, প্রতি অমাবস্যায় সন্ধ্যাবেলা মায়ের কাছে অমাবস্যার হোম হয়, সেরকম সমস্ত তিথি পুজোগুলো যেমন দুর্গা পূজা, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রণবতী কালী পুজো, আমার অন্নপূর্ণা পূজা, ফলহারিণী কালী পূজা, এরকম সমস্ত পুজোগুলোই হচ্ছে যে মায়ের মন্দিরে হয়। তার সঙ্গে এই কাত্যায়নী চতুর্দশী তিথিতে মায়ের মন্দিরের মধ্যে তিথি পুজো হতো। এখনও দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, অন্নপূর্ণা পূজা, ফলহারিণী কালী পূজা সমস্তই মায়ের মন্দিরের মূল মন্দিরের ভিতরে হয়। কিন্তু হচ্ছে যে আমাদের মা এত মন্দিরের ভিতরে আমাদের অবস্থান মায়ের, এখন করোনা কাল থেকে তো আরও দেখা গেছে আমাদেরকে ভক্তদেরকে অনেক দূরে রাখতে হচ্ছে। এই যে মায়ের কাছে যে পুজো হয়, ভক্তরা অংশগ্রহণ করেন, মন্দিরে ভিড় থাকে, সমস্ত কিছুই হয়, কিন্তু ভক্তরা ঠিক মানে স্বতঃস্ফূর্তভাবে যে মায়ের একটা পুজোর জোগাড় করবে, পুজোর ব্যবস্থা করবে, সেটা কোনো পুজোতেই ভক্তরা সেই ব্যবস্থাটার মধ্যে অংশগ্রহণ করতে পারতো না।
তাই আজ থেকে প্রায় বছর 15 আগে মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলেন যদি এই ব্যবস্থাটা আমরা ভক্তদের মধ্যে নিয়ে এই পুজোটা করতে পারি, তাহলে ভক্তদেরও হচ্ছে যে এইখানে তাদের একটা মনস্কামনা পূর্ণ হবে, আমরাও সেটা হচ্ছে যে আরও সুন্দরভাবে বাইরে করতে পারবো। তো এই চতুর্দশীর তিথিতে মায়ের যেরকম বিশেষ পুজো মায়ের ভিতরেই হচ্ছে, কিন্তু সমস্ত ভক্তদিকে নিয়ে এই যে মহাযজ্ঞ সপ্তশতী যজ্ঞানুষ্ঠান বিশ্ববাসীর মঙ্গল কামনায় মায়ের কাছে সারাদিন ধরে পুজো পাঠ, এই হোম যজ্ঞ, সমস্ত দেবদেবীর পুজো শেষে মায়ের এই যে হোম সপ্তশতক শ্লোক পড়ে এই সপ্তশতী যজ্ঞানুষ্ঠান জয় মা। দেখছো বাচ্চা বলছে জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনি এসেছেন, ভক্তদের উন্মাদনা দেখছেন, সারাদিনই এখানে ভক্তদের ভিড়, সারাদিনই মায়ের দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তরা আসছেন, তারা পুজো দিচ্ছেন, কেউ মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমাদের হোম পূর্ণাহুতি হয়ে যাওয়ার পর সমস্ত ভক্তরা নিজের মতো করে মনস্কামনা জানিয়ে এই যে বিরাট ভিড় দেখছেন, নিজেরা মনস্কামনা জানিয়ে যে যার হচ্ছে যে মায়ের কাছে আমাদের হচ্ছে যে হোমকুণ্ডে তাদের হচ্ছে যে আহুতি দিয়ে যাচ্ছেন। এটা যাতে মানে এই ব্যবস্থার জন্যেই আমাদের এই কাত্যায়নী চতুর্দশী তিথির পুজোটা, যেটা ভিতরে মায়ের কাছে পুজো হয়, তার সঙ্গে বিশেষ পুজোটা আমরা যার জন্যে বলছি কাত্যায়নী চতুর্দশী তিথিতে বিশেষ পুজো। হ্যাঁ, সেই বিশেষ পুজো আমাদের এই যেটা দেখছেন এই পুজো।
সমস্ত আপনার চ্যানেলের মাধ্যমে যারা জানছেন শুনছেন তাদেরকেই বলবো যে আসবেন কাত্যায়নী চতুর্থী তিথি যেই সময়টাই হোক না কেন। প্রায় আমাদের যেটা 24 সাল আসছে, 13ই ডিসেম্বর মায়ের অভিষেক অধিবাস হবে, 14ই ডিসেম্বর মায়ের এই হচ্ছে যে যজ্ঞানুষ্ঠান। আসুন, অংশগ্রহণ করুন, ভালো লাগবে, সারাদিন থাকবেন, মায়ের প্রসাদ পাবেন, বাড়ি ফিরবেন, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন। এটা কি প্রত্যেক বছরই হয় মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে? মন্দির প্রতিষ্ঠা কবে হয়েছিল আর কবে তার কি হয়েছিল সেটা আজ অবধি কোনো অথেন্টিক কোনো আপনি কিছুই খুঁজে পাবেন না। আজ যে সতীর দেহত্যাগ ধরা হয়, হ্যাঁ, সেই সময় থেকে আজ পর্যন্ত কে বেঁচে আছে আর কোথাকার কি আছে, কোন মন্দির কি বলছে, কিভাবে কি করছে সেটা জানিনি। কিন্তু আমাদের এটা যে একাডেমিটার একটা পীঠস্থান, যেটা আপনি হচ্ছে যে সমস্ত কিছু এতে পাবেন, পাঁজিতেও উল্লিখিত আছে। যবে দিয়ে পুজো পাঠের ব্যবস্থা, সেই পুজো পাঠের ব্যবস্থার মধ্যে সমস্ত তিথি পুজোর ব্যবস্থাটাই বর্গভীমা মন্দিরে মায়ের কাছে হয়। এই যে আমাদের যেটা বাইরের যে পুজোটা, ভক্তদিকে নিয়ে যাতে আমরা এই পুজোটাকে অনুষ্ঠানটা করতে পারি, তাই হচ্ছে যে 2003 সাল এরকম সময় থেকে এই বিশেষ পুজো বাইরে সকলকে নিয়ে হচ্ছে।